আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুয়েল রানা। আজকে আমাদের আলোচনার বিষয় ভয়েস, প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। আজকে আমরা শিখব কিভাবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। পাশাপাশি আমরা শিখব প্যাসিভ ভয়েসে কিভাবে টেন্স আমরা ধরতে পারি সেই বিষয় নিয়ে। আমরা যদি প্যাসিভ ভয়েসের টেন্সটা ধরতে পারি যে এটা কোন টেন্সে আছে, তাহলে খুব সহজেই আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারবো তার স্ট্রাকচার অনুযায়ী। সর্বপ্রথম আমরা টেন্স ধরা শিখব। টেন্স ধরা সবচেয়ে সহজ যে পন্থা সেটা হচ্ছে আমরা ভার্বের দিকে লক্ষ্য করলেই টেন্সটা ধরতে পারবো। তাহলে প্রথমে সেন্টেন্সগুলোর দিকে খেয়াল করি। রাইস ওয়াজ ইটেন বাই মি, এখানে ভার্ব ওয়াজ ইটেন। দ্বিতীয় সেন্টেন্সে ফিশেস ওয়ার বিং কট বাই দেম, এখানে ভার্ব ওয়ার বিং কট। তৃতীয় সেন্টেন্সে দ্য ক্যানেল হ্যাড বিন ডাগ বাই আস, এখানে ভার্ব হ্যাড বিন ডাগ। অর্থাৎ আমরা ভার্ব এর দিকে যদি তাকাই তাহলে টেন্স কিভাবে ধরব। এখানে দেখা যাচ্ছে BEING বিং, এখানে দেখা যাচ্ছে BEEN বিন। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি দেখি BEING বিং এই শব্দটা আছে, তাহলে বুঝবো এটা কন্টিনিউয়াস টেন্স। হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট কন্টিনিউয়াস এবং হতে পারে ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যে টেন্সেই থাক না কেন, বিং থাকলেই বুঝে নেব এটা কন্টিনিউয়াস টেন্স। বিং এর পূর্বে যদি দেখি এম, ইজ অথবা আর থাকে তাহলে বুঝবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে বুঝবো সেটা পাস্ট কন্টিনিউয়াস। যদি দেখি শ্যাল বি অথবা উইল বি আছে, এরপরে বিং আছে, তাহলে বুঝবো সেটা ফিউচার কন্টিনিউয়াস। BEEN বিন যদি থাকে তাহলে বুঝবো সেটা পারফেক্ট টেন্সে আছে। এর পূর্বে যদি দেখি হ্যাভ, হ্যাজ আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটা স্পষ্ট যে বিন থাকলে পারফেক্ট সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হতে পারে পাস্ট পারফেক্ট, হতে পারে ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার নির্ভর করবে এর পূর্বে যে সাহায্যকারী ভার্বটা বসবে সেটা। যদি দেখি হ্যাড আছে তাহলে বুঝে নেব সেটা পাস্ট। বিন থাকলে পারফেক্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট। হ্যাভ এস থাকলে প্রেজেন্ট, বিন থাকলে পারফেক্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে ফিউচার, বিন থাকলে পারফেক্ট অর্থাৎ ফিউচার পারফেক্ট। যদি দেখি বিং এবং বিন এই দুইটা সেন্টেন্সের মধ্যে নাই প্যাসিভ ভয়েসে, সেক্ষেত্রে আমরা বুঝবো সেটা ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে ইনডিফিনিট টেন্স তিন প্রকার, হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, হতে পারে সেটা পাস্ট ইনডিফিনিট, হতে পারে সেটা ফিউচার ইনডিফিনিট। এখন প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার ইনডিফিনিট কোন ইনডিফিনিট সেটা ডিপেন্ড করবে এর পূর্বে যে সাহায্যকারী ভার্ব আছে তার উপর। যদি দেখি এম, ইজ অথবা আর এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে বুঝবো প্যাসিভ ভয়েসে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি আমরা দেখি এখানে ওয়াজ অথবা ওয়ার এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলে আছে, তাহলে বুঝবো সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। যদি আমরা দেখি এখানে শ্যাল বি বা উইল বি আছে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে বুঝবো সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা খুব সহজেই জেনে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এখন আমরা শিখব এই টেন্সের সেন্টেন্সগুলোকে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করা যায়। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় সাবজেক্টকে অবজেক্ট করেছি এবং অবজেক্টকে সাবজেক্ট করেছি। ঠিক একইভাবে আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব, তখনও এই অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। তাহলে মিট সাবজেক্ট আই। এখন আমাদের কাজ এই সেন্টেন্সটা যেই টেন্সে আছে সেই টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার অনুসারে আমাকে সাজাতে হবে। তাহলে এখানে আছে রাইস ওয়াজ ইটেন বাই মি, অর্থাৎ ওয়াজ ওয়ারের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে আমরা বুঝলাম এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে আমাকে এটাকে সাজাতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্ম
প্লাস অবজেক্ট। তাহলে আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, মিড সাবজেক্ট আই। এখন আমাদের কাজ মূল ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে, অর্থাৎ ইটেন এর পাস্ট ফর্ম লিখতে হবে। ইটেন এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট। তাহলে হলো আই অ্যাট। এখন এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টকে অবজেক্ট করব। অবজেক্ট হচ্ছে রাইট। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস হলো আই অ্যাট রাইট। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাই। এখানে বলা হচ্ছে ফিশেস ওয়ার বিং কট বাই দেম। এখানে বিইআইএনজি বিং এই শব্দটা দেখে বুঝলাম এটা কন্টিনিউয়াস টেন্স। এর আগে ওয়ার দেখে বুঝলাম এটা পাস্ট, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারে লিখতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার, এরপর মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় সাবজেক্টকে অবজেক্ট করেছিলাম, সেক্ষেত্রে আবার অ্যাক্টিভে রূপান্তর করার সময় অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে এখানে অবজেক্ট আছে দেম, দেমের সাবজেক্ট হবে দে। এখানে ফিশেস ছিল প্লুরাল, এর জন্য বসেছিল ওয়ার। এখানে দেও প্লুরাল, সেক্ষেত্রে এখানে ওয়ারই বসবে। তাহলে হলো দে ওয়ার, সাবজেক্টের পর ওয়াজ ওয়ার, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এখানে কট আছে, কট এর প্রেজেন্ট ফর্ম হবে এবং তার সাথে আইএনজি যোগ হবে। তাহলে কট এর প্রেজেন্ট ফর্ম ক্যাচ, ক্যাচের সাথে আইএনজি, তাহলে CATCHING ক্যাচিং। দে ওয়ার ক্যাচিং। এখন সাবজেক্টকে অবজেক্ট করব ফিশেস। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস হলো দে ওয়ার ক্যাচিং ফিশেস। আমরা পরের সেন্টেন্সটার দিকে খেয়াল করি। বলা হচ্ছে দ্য ক্যানেল হ্যাড বিন ডাগ বাই আজ। এখানে BEEN বিন দেখে বুঝলাম এটা পারফেক্ট টেন্সে আছে। এখানে হ্যাড দেখে বুঝলাম পাস্টে আছে। হ্যাড বিন ডাগ অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে করতে হলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব। আজ এর সাবজেক্ট উই, উইয়ের পরে বসবে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডাগের পাস্ট পার্টিসিপল ডাগ, তারপরে অবজেক্ট দ্য ক্যানেল। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস করতে হলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং সাবজেক্টের অবজেক্ট। এখন আমরা যদি আরও ভালোভাবে খেয়াল করি তাহলে পরবর্তী 4 নম্বর উদাহরণের দিকে খেয়াল করি। এখানে বলা হচ্ছে আই ওয়াজ বিং প্রেসড বাই হার। এখানে BEING বিং থাকার কারণে বুঝলাম এটা কন্টিনিউয়াস টেন্স। এর আগে আছে ওয়াজ, ওয়াজ অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে করে দিব, অর্থাৎ প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, হারের সাবজেক্ট শি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর ওয়াজ ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা সাবজেক্ট লিখলাম, অবজেক্টকে সাবজেক্ট। এখন শি যেহেতু সিঙ্গুলার, এর সাথে হবে ওয়াজ, এরপরে মূল ভার্ব আছে প্রেইসড, এর সাথে আইএনজি হবে। যেহেতু এটা পাস্ট পার্টিসিপলে আছে আমরা এটাকে প্রেজেন্ট করব, তারপরে এর সাথে আইন যোগ করব। তাহলে হবে প্রেইসিং, PRAISING প্রেইসিং, আইয়ের অবজেক্ট মি। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস হলো শি ওয়াজ প্রেইসিং মি। আমরা পরের সেন্টেন্সের দিকে তাকাই। বলা হচ্ছে রাইস হ্যাড বিন ইটেন বাই মি। রাইস হ্যাড বিন ইটেন বাই মি। এখানে BEEN বিন দেখে বুঝলাম এটা পারফেক্ট, হ্যাড দেখে বুঝলাম পাস্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট। তাহলে আমরা পাস্ট পারফেক্টের অ্যাক্টিভে করব, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, মিড সাবজেক্ট আই। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে যেহেতু মূল ভার্বের পাস্ট পার্টিসিপলই আছে তাহলে আমরা পরিবর্তন করব না, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করব। তাহলে অ্যাক্টিভ হলো আই হ্যাড ইটেন রাইট। সর্বশেষ যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ফুটবল ওয়ার প্লেড বাই দেম। এখানে বিইংও নাই বিনও নাই, সেক্ষেত্রে আমরা বুঝলাম সেটা ইনডিফিনিট। ওয়ার আছে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল,
যদি ওয়াজ ওয়ার এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। সেক্ষেত্রে আমরা এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচারে করে দেব। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, দেমের সাবজেক্ট দে, অবজেক্টকে সাবজেক্ট করলাম, দেমের সাবজেক্ট দে। এরপরে মূল ভার্ব প্লেইড আছে, এর পাস্ট করব প্লেইড, দে প্লেইড। এখন সাবজেক্টকে অবজেক্ট করব ফুটবল। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস হলো দে প্লেইড ফুটবল। আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করার সময় অবশ্যই আমরা এই টেন্সের দিকে খেয়াল করব এবং টেন্সের স্ট্রাকচার অনুসারে করব। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।